অ্যানফিল্ডে আজই কি লিভারপুলে শিরোপা উৎসবটা হয়ে যাবে কিনা, কারণ টটেনহ্যামের সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ এবং যেই ম্যাচটা ড্র করলে লিভারপুল নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের শিরোপাটা উঁচে ধরবে নিজেদের হাতে আরো একবারের মতো। 2019-20 শেষবার লিভারপুল জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি, তবে আর্নে স্লট আসার প্রথম মৌসুমেই এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেওয়া এতটা কি এক্সপেক্টেড ছিল? এতটা এক্সপেক্ট আমার মনে হয় কোনো পার লিভারপুল সমর্থকও করেন নাই। আপনি ইয়র্গেন ক্লপের অধীনে ওই পিক ইয়র্গেন ক্লপ এবং পেপ গুয়ার্দিওলার এরার মধ্যে মাত্র একবার লিগ শিরোপা জিততে পেরেছেন, লিগ শিরোপা মানে প্রিমিয়ার লিগ জিততে পেরেছেন সেই 19-20 মৌসুমে, এবং সেই মৌসুমে কোভিডের কারণে কোনো ধরনের উদযাপন মানে যেটা আপনি একটা এত বছরের একটা গ্যাপ দেওয়ার পর 28 বছরের অপ্রাপ্তির পর হচ্ছে আপনি প্রিমিয়ার লিগ জিতেছেন, সেটা আপনি করতে পারেন। তো আপনি ধরে রাখতে পারেন যে ঠিক আবারও 5 বছর পর ওই প্রিমিয়ার লিগের শিরোপা উদযাপন তো হবেই, তার সাথে আমরা বেশ কিছু ছবিও আলটিমেটলি আমরা দেখছিলাম অ্যানফিল্ডের আশপাশে যে ধরনের প্রিপারেশন আসলে নিয়ে রাখা হয়েছে সেই শিরোপা উদযাপনের জন্য। সেই শিরোপা উদযাপনটা লিভারপুল টটেনহ্যামের সাথে ড্র করলেই আজকে করে ফেলতে পারে। বেশ কিছু দারুণ টিফো ফ্ল্যাগ, অ্যানফিল্ড আজকে পুরোপুরি লাল রঙের প্রিপারেশনটাই আলটিমেটলি নিয়ে রেখেছে। প্রিমিয়ার লিগে লিভারপুল তারা এগিয়ে রয়েছে 12 পয়েন্টে আর্সেনালের থেকে, অর্থাৎ লিগ রেসটা তো অলমোস্ট ডান অ্যান্ড ডাস্টেড। শুধু কাগজে কলমের যে হিসেব নিকেশটা ছিল সেটা আজকে লিভারপুল চুকিয়ে ফেলতে চায়। তবে লিভারপুলের জন্য আমার মনে হয় একটা মানে কন্টিনিউয়াস প্রসেসে থাকা, মাত্র 2টা ম্যাচ তারা হারলো এই সিজনে, মানে এটা তো একটা বড় মানে মেজর প্লাস পয়েন্ট লিভারপুলের প্রশংসা করার আগে লিভারপুলের আন্ডারওয়েলমিং ব্যাপারটা নিয়ে একটু কথা বলাটা দরকার। সেটা হচ্ছে আপনি যখন এরকম হাই ফ্লাইং একটা সিজন পার করছেন লিভারপুলের হয়ে, যেমন এই মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে যোজন পার্থক্য, লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে অলরেডি, তার সাথেও 12 ম্যাচের পয়েন্টের পার্থক্য রয়েছে আর্সেনালের সঙ্গে। বাকি প্যাক নিয়ে আসলে এখানে আলোচনা করার প্রয়োজনটা নাই, যে কারণে লিভারপুলের এই সিজনটা আমি হালকা আন্ডারওয়েলমিং বলবো একদম সিজন শেষে এসে, যেখানে আপনি লিগ কাপে একদম লাস্ট ম্যাচে হেরে গেল নিউক্যাসলের কাছে, রাউন্ড অফ 16 থেকে বাদ পড়তে হলো পিএসজির কাছে হেরে, সেটা যেখানে লিভারপুল একটা কোয়াড্রুপলের স্বপ্ন দেখছিল সেখানে একটা শিরোপা নিয়ে আসলে লিভারপুলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে, সেটা একটা আন্ডারওয়েলমিং জায়গা, ঠিক আছে, কিন্তু এটাও আপনি আসলে এক্সপেক্ট করেন নাই যেটা আপনি বলছেন। এই সিজনের সবচেয়ে ব্রিলিয়ান্ট পার্ট হচ্ছে যে লিভারপুলের সমর্থকরা বা লিভারপুলের যারা ভক্ত রয়েছেন, যারা প্লেয়ার রয়েছেন, তারা ইয়র্গেন ক্লপকে ফিল করেন নাই, তারা ইয়র্গেন ক্লপের অ্যাবসেন্সটাকে ফিল করেন নাই। কারণ হচ্ছে দেখেন আর্নে স্লট প্রথম আসলেন এবং প্রথম দিকে আসার পরেই তিনি একটা কাজ করেছেন। তিনি লিভারপুল যেই সিজনে হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়ার লিগ জিতেছিল সেই সিজনের স্ট্যাট এবং গেল সিজনের স্ট্যাট, এই দুটা স্ট্যাট হচ্ছে ফুটবলারদের দেখিয়েছেন কোন জায়গায় ডিফারেন্সটা আসলে ঘাটতি ছিল। এরপর তার একটা লাইন ছিল কাম অন ওয়ার্ক হার্ড, এবং তিনি কি কি জিনিসগুলো আসলে চেঞ্জ করলেন। তিনি তার মেজর সাইনিং ছিল একটাই, ফেদেরিকো কিয়েসাকে তিনি এনেছেন। তবে যেই সালা গত সিজনে ছিলেন একরকম, সেই সালাকে অন্যরূপ তিনি দিয়েছেন। গাকপোকে মানে ওই কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, গ্রাভেনবার্গকে তিনি পুরোপুরি আলটিমেটলি বদলে দিলেন। এবং আমি বেশ কিছু জিনিস দেখছিলাম যে এর আগে ধরেন হোম ম্যাচের আগের দিন রাতে ইয়র্গেন ক্লপের আন্ডারে লিভারপুলরা থাকতে হচ্ছে টিম হোটেলে, কিন্তু তিনি সবকিছু বদলে দিলেন, তিনি ছেড়ে দিলেন ফুটবলারদের তোমরা তোমাদের মতো থাকো। এবং তার রেজাল্টগুলো দেখেন, সবচেয়ে বেশি জয় এই সিজনে, সবচেয়ে বেশি গোল প্রিমিয়ার লিগের 20টা দলের মধ্যে, সবচেয়ে বেশি শটস, সবচেয়ে বেশি বিগ চান্সেস মিস, অর্থাৎ 82টা বিগ চান্সের মধ্যে যদি আপনার হাফও যদি গোল হতো তাও কিন্তু 100+ হচ্ছে আপনার গোল হয়ে যায়, সবচেয়ে বেশি ক্লিন চিটস এবং যেই সালার কথা বলছিলাম। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং মেট্রিকটা হচ্ছে সবচেয়ে বেশি শটসের মেট্রিকটা, কারণ হচ্ছে আপনি যখন ফরওয়ার্ডদেরকে ছেড়ে দিচ্ছেন প্লে বক্সে প্লে করার জন্য, তখন হচ্ছে তারা সবচেয়ে বেশি শট নিচ্ছেন এবং রিলেন্টলেসলি শট নিয়েছেন, এই জন্য বেশি বিগ চান্স মিসের তালিকাটা রয়েছে। কিন্তু সালার কথা বললেন, গ্যাকপোর কথা বললেন, তারা যেভাবে লিভারপুলকে সাপোর্ট দিয়ে গেছেন এবং স্পেসিফিকলি লিভারপুলের এই মিডফিল্ডটা গ্রাভেনবার্গ, ম্যাকঅ্যালিস্টার এবং অন্যদিকে হচ্ছে আপনার ডমিনিক সবোসলাই, একদম পারফেক্ট একটা ট্রিও। কিছু কিছু ম্যাচে ল্যাপস আছে কিন্তু একদম পারফেক্ট একটা মৌসুম পার করেছে, এবং সেই কারণে আসলে আর্নে স্লট একটা রেকর্ড করতে যাচ্ছেন, যে রেকর্ডটা আগে কার্লো আনচেলত্তি করেছেন, জোজে মরিনিও করেছেন মানুয়েল পেলেগ্রিনি, যে প্রথম ডেবিউ মৌসুমে এসে একটা প্রিমিয়ার লিগ জিতে ফেলাটা, এর আগে যে যারা করেছিলেন তাদের সঙ্গে আর্নে স্লটের নামটাও যোগ হতে যাচ্ছে এই সিজনে। প্রথম কাজটা আপনি স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা বলতেই পারেন, যদিও অ্যালেক্স ফার্গুসন আসলে প্রিমিয়ার লিগ এরার আগে এসেছিলেন, প্রিমিয়ার লিগ এরার প্রথম টাইটেলটা তিনি জিতেছিলেন, কিন্তু প্রথমে এসেই জোজে মরিনিও জিতেছেন, কার্লো আনচেলত্তি জিতেছেন, ম্যানুয়েল পেলেগ্রিনি ম্যান সিটিকে জিতেছেন, ক্লদিও রানিয়েরি সেই লেস্টার সিটিকে জিতেছেন, আন্তোনিও কন্তে, এবং তার পরবর্তীতে আর্নে স্লটের নামটা আজকে লেখা হতে পারে। তবে কথা হচ্ছে লিভারপুলের জন্য সামনে একটা সময় আসতে যাচ্ছে যে বড় সাইনিং করা তাদের প্রয়োজন পড়তে পারে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সম্ভবত রিয়াল মাদ্রিদ বাউন্ড, তবে সালাকে সিকিউর করা গেছে, ভ্যান ডাইককে সিকিউর করা গেছে, বাকিটা আসলে পরের মৌসুমের জন্য এখন তাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং এই জায়গায় হচ্ছে আপনার যেভাবে তিনি বদলে দিয়েছেন, দেখেন ক্লপ যেই টাইমটায় ট্রেনিং করাতো বা ক্লপের তো একটা নির্ধারিত টাইম ছিল, খুব স্বাভাবিক, প্রত্যেকটা দলেরই থাকে,
সেখানে সে স্লট কিন্তু হচ্ছে আপনার ট্রেনিং টাইমটা বাড়িয়ে দিয়েছিলেন, তবে সেই জায়গা হচ্ছে আপনার তিনি ইন্টেন্সিটিটা কম হচ্ছে গিয়ে দিতেন, একটু রিল্যাক্স রাখতেন, কারণ হচ্ছে ইনজুরি প্রিভেনশন। দেখেন এটার কারণে আপনি কিন্তু অন্যান্য ক্লাবের তুলনায় লিভারপুলে ইনজুরির ইফেক্টটা কিন্তু আপনি কম দেখতে পেরেছেন, অনেক কম ছিল আসলে সেই জায়গায়। মানে পুরা ডিসিপ্লিনের একটা স্লট মেশিন যে আসলে বলা হয়, সেটা শুধু আসলে মাঠে না, মাঠের বাইরে তিনি একটা এনভায়রনমেন্ট আলটিমেটলি ক্রিয়েট করেছিলেন। যে লিভারপুল ধরেন হচ্ছে গিয়ে ক্লপের আমলে আমি পড়ছিলাম যে তারা একটু লেটে ধরেন তাদের দিনটা স্টার্ট করতো, সেখানে হচ্ছে এই আর্নে স্লট এসে ঠিক সকাল 9:15-র মধ্যে আপনার 6.5 মাইল দূরে ওই কির্কবাই যেখানে হচ্ছে লিভারপুল ট্রেনিং করে, সেখানে তিনি সবাইকে নিয়ে এসে পড়তেন এবং সবাই ওই প্রসেসটা আসলে ফলো করতো। এই সব কিছু লিভারপুলকে সাকসেস এনে দিচ্ছে। আর্নে স্লটের অপেক্ষা, লিভারপুলের অপেক্ষা সেই ইংলিশ প্রিমিয়ার লিগের আরো একটা ট্রফির জন্য। আমরা টি স্পোর্টস থেকে একটা অগ্রিম শুভেচ্ছা লিভারপুল ভক্তদের জানিয়েই রাখতে পারি, কারণ ইটস ইনএভিটেবল, ইটস গোইং টু হ্যাপেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.